الرحيم وذكرهم بأيام الله صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آله আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বালাগাল উলা بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আশিকানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদ খন্দকিয়া জোরপুকুর পার শাখা ব্যবস্থাপনায় বিশেষ করে এই এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বজগতে তার শুভাগমন উপলক্ষে দুদিন ব্যাপী পবিত্র আজিমুসান সুন্নি কনফারেন্স ১৬তম এই কনফারেন্সের আজকের এই সমাপনী রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি পীরে তরিকত জানেশিনে ফকিহে বাঙ্গাল শেখুল হাদিস আল আমিন বারিয়া কামিল মাদ্রাসা সজ্জাদানশিন আল আমিন হাশেমি দরবার শরীফ হজরতুল হজ আল্লামা মুফতি কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাশেমি সাহেব আতাল আল্লাহ উমরা ওয়া বারাক আল্লাহু ফি হায়াতিহি সকল আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের অন্যতম আলোচক যিনি আমার পূর্বে অত্যন্ত সাবলীল ভাষায় দারাজ কণ্ঠে চমকপ্রদভাবে তিনি কথা বললেন নবীর শান মান হায়াতুন নবীর উপরে মুজফ্ফরপুর হামিদিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপাত হজরতুল আল্লাহ মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহিদুল ইসলাম আল কাদেরী মুদজিল্লুল আলী, আজকের মাহফিলের সঞ্চালক দারুসালাম জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন সাহেব, এই মুহূর্তে স্টেজে বসা শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, বিশেষ করে গতকালকেও জানাই আশিকানে মুস্তফা তরুণ পরিষদের কেন্দ্রীয় পরিষদের সভাপতি হজরতুল হাজ মাওলানা শাহজাদা হাফেজ কাজী মোহাম্মদ খালিদুর রহমান হাশেমি সাহেব সহ এই মুহূর্তে আমার সামনে যারা বসা আছেন এবং অনলাইন অফলাইনে আমাদের বক্তব্যগুলো শ্রবণ করছেন, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে যিনি আজকের এই দুদিনব্যাপী
বরকতি মাহফিলের সমাপনী রজনীতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে কোরআন এবং সুন্নার রিয়েল স্পিচগুলো শোনার জন্য আলেম ওলামাদের সোহবত নেওয়ার লক্ষ্যে আল্লাহর অলিদের সংস্পর্শে কিছু সময় কাটাবার সুযোগটুকু নেয়াত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবু কাবা কৌসাইনে আও আদনা और रसूलुस सकलैन इमामुल हरमैन इमामुल क़िबलतैन इमाम जद्दिल हसन वल हुसैन रदियल्लाहु तआला अन्हुमा आफ़ताब नबुव्वा शहनशाही रिसाला नूरी मुजस्सम हुजूर अकरम नूरुन अला नूर हबीबुना शफीउना क़ुदवतुना मुर्शिदुना मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर पर बिना दरखास्ते যে নবীর উম্মত হতে পেরেছি আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, অনেকেই অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। যেহেতু এটি পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে মাহফিল, আমি এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার, যা বলবো আর যা শুনবো তা যেন বলা আর শোনা উদ্দেশ্য না হয়, বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন বলে আমিন। প্রেসুদি, আপনারা সকলেই জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। যত মাথা তত মত পথ তৈরি হয়েছে। আজকের পৃথিবীতে আমরা যারা বসা, এই পৃথিবীর বয়স 454 কোটি বছর প্রায়। বর্তমান পৃথিবীর আয়তন 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটার। আজকের পৃথিবীতে প্রায় 195টি দেশ, 193টি দেশ জাতিসংঘের সনদপ্রাপ্ত 807 কোটি মানুষ বাস করছে। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 195টি দেশের মধ্যে খেয়াল করবেন 59টি মুসলিম দেশ। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, গতকালকের রিপোর্ট বলছে যে এই বছর 2024 1446 হিজরির পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়েছে 159টি দেশে। আল্লাহু আকবার। 159টি দেশে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হলো। সবচেয়ে বড় জুলুসটি হয়েছে ইয়ামানে। দ্বিতীয় নম্বরে রয়েছে আফগানিস্তান। আপনার সেই কেউ বলছেন দ্বিতীয় নম্বর বাংলাদেশকে ধরেছেন, আর কেউ বাংলাদেশটাকে তৃতীয় নম্বরে বলেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটির শুরুতেই আমরা যেমন পবিত্র শব্দটি ব্যবহার করি, সত্যি আমার নবী যেমন পবিত্র ছিলেন, নবীর বায়োগ্রাফি, নবীর জীবনীও তেমন পবিত্র। সুবহানাল্লাহ। নবীর প্রতিটি কর্ম পদ্ধতি, নবীদের প্রত্যেকটি অ্যাক্টিভিটিস, এটি সবগুলো ছিল পবিত্র। নবী আমাদের মতো কোনো সাধারণ নয়, আমার নবী ছিলেন অসাধারণ। যারা বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার রক্ত খাওয়া এটি হারাম। বলেন রক্ত পান করা কি? কোনো প্রাণীর রক্ত খাওয়া যাবে? যাবে না। এটি কোরআন দ্বারা নিষেধ করা হয়েছে। সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুমুদ দাম, তোমাদের জন্য রক্তকে হারাম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।
রক্ত হারাম, কিন্তু নবীজির রক্ত মোবারক পান করেছিলেন 4 জন সাহাবী। বলেন কতজন? তার মধ্যে প্রসিদ্ধ হলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সামনে বুখারী শরীফ আছে, এই বুখারী শরীফ এটা জেলদে সানি, 2য় খণ্ড, কিতাবুত তিব্বে এবং কিতাবুল মারদাহ। আমরা যখন বুখারী খতম করাই ক্লাসে মাস্টার্সে, আমি কিতাবুত তিব পড়াই, কিতাবুল মারদা পড়াই, কিতাবুল আতএমা পড়াই, কিতাবুল লিবাস পড়াই। এই কিতাবগুলো যখন পড়াই, কিতাবুল ইনফাক ফি সাবিলিল্লাহ এটা পড়াই, কিতাবুল নাফাকা পড়াই। এখানে দেখলাম স্পষ্ট করে লেখা, আল্লাহ নবী তিনি সিঙ্গা লাগালেন। হাজ্জাম যিনি সিঙ্গা লাগিয়েছিলেন তিনি ছিলেন রাসূলুল্লাহর প্রিয় একজন সাহাবী, তার নাম আবু তয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কি নাম? ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইমুন ওয়া হুয়া মুহরিমুন। নবীজি সিঙ্গা লাগালেন রোজা রাখা অবস্থায়, মুহরিম অবস্থায়। সিঙ্গা লাগানোর পরে 1 কাপ রক্ত বের করা হলো। হিজামা লাগানোর পরে নবীজির এখান থেকে সিঙ্গা লাগালেন। ওয়া আতাল হাজ্জামা, যিনি সিঙ্গা লাগালেন তাকে নবীজি হাদিয়াও দিলেন, বিনিময় দিলেন, ডাক্তারের ফি দিলেন। ডাক্তারের ফি দেওয়া সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। এবং রোজা রাখা অবস্থায় কারো যদি ব্লাড প্রয়োজন হয়, যে কোনো মুমূর্ষ রোগী ব্লাড দিলে সে মানুষটা বেঁচে যাবে, তাহলে রোজা রাখা অবস্থায় আরেকজনকে ব্লাড দেওয়া, রক্ত দেওয়া যাবে। এই হাদিস তার প্রমাণ। আল্লাহু আকবার বলেন। সিঙ্গা লাগানোর পরে নবীজি মালিক বিন সিনানকে বলেন, মালিক বিন সিনান এই নাও 1 কাপ রক্ত, ওয়াদফিনহু হাত্তা লা ইয়ারান নাস ওয়াত তুয়ুর ওয়াদ দাওয়াব। এই রক্তর কাপটি যেন কোনো মানুষ, কোনো পশু পাখি, কোনো ধরনের চতুষ্পদ জন্তু কেউ যেন না দেখে, তুমি এই রক্তের কাপটি জমিনের নিচে দাফন করে দিবি। হযরত মালিক বিন সিনান বলেন, কসম আল্লাহর, একটানা 3-3টি ঘন্টা ট্রাই করলাম, নবীজির রক্ত মোবারক আমি দাফন করতে সক্ষম হয় নাই। কেউ না কেউ কোনো দিক থেকে মনে হয় দেখে ফেলার চেষ্টা করছে। নবী বলেছেন হাত্তা লা ইয়ারান নাস, কোনো মানুষ যেন না দেখে। 3 ঘন্টা পরে 1 কাপ কাপিং করে রক্তটুকুন আমি চলে আসলাম আমার বাসায়। দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্রগুলো বন্ধ করে দিলাম। দেখলাম নবীজি রক্ত মোবারকের ঢাকনা খুললাম, মেস্ক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। শুধু মেস্কের ঘ্রাণ বের হচ্ছে তা নয়, হাতের মধ্যে একটু নিয়ে জিহবায় দিলাম, মিষ্টি মিষ্টি ভাব, এত তার টেস্ট। সাহাবী মালিক বিন সিনান বলেন, আমি নবীজির 1 কাপ রক্ত ঢোক ঢোক করে খেয়ে নিলাম, পেটের ভিতরে নিয়ে নিলাম। ওই রক্তটা পুরোটাই আমার বডির মধ্যে ব্লাড সার্কুলেশন হলো, ব্লাডটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মুস্কি হাসি দিয়ে আমি রাসূলুল্লাহর সামনে গেলাম। নবীজি বলেন, মালিক বিন সিনান, কোথায় দাফন করেছো আমার রক্ত? বলে, হুজুর দেখাই দিতে পারবো না, তবে বেশি দূরে দাফন করি নাই, সামনাসামনি আছে। নবীর বুঝতে বাকি নাই কি হয়েছে বলো। মালিক বিন সিনান বলেন, হুজুর আমি চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এক পর্যায়ে আমি এটা খেয়ে নিলাম হুজুর, এটা আমি খেয়ে নিয়েছি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, কোনো ব্যক্তি যদি জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চায়, ফালিয়ানদুর ইলা মালিক বিন সিনান, সে যেন মালিক বিন সিনানের দিকে তাকায় দেখে। আমার রক্ত পান করার কারণে মালিক বিন সিনান দুনিয়ায় সে জান্নাতি মানুষ। এটি কোনো কেচ্ছা কাহিনী নয়, গল্প গুজব নয়, সহিহ ইবনে হিব্বানের বিশুদ্ধ হাদিস। আল্লাহু আকবার। রে বাবা, আল্লামা কাদি ইয়াস আশফা বেতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে বলে দিয়েছেন, আল খাসাইসুল কুবরা কিতাবটি আমার কাছে আছে।
আল্লামা জালালউদ্দিন সৈয়দীর লেখা 911 হিজরির আলেম। সুবহানাল্লাহ বলেন। 75 বার যিনি আমার রসুলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, 27 কদমে যিনি সৈয়দ মিশর থেকে 27 কদমে যিনি মদিনা শরীফে মাত্র 27টা পা ফেলে জোহরের পর রওনা হয়ে আসর পড়েছিলেন মদিনা মুনাওয়ারায়। আল্লাহু আকবার। নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তাফসিরে জালালাইনের লেখক, এত বড় পণ্ডিত ছিলেন তিনি। বাবারে, তিনি বলেন আমি 2 লক্ষ হাদিস আমার সনদ সহ মুখস্থ। যদি আমি আরেকটি হাদিস পেতাম লা হাফিজতুহু, অফকোর্স আমি সে হাদিসটি মুখস্থ করতাম। তিনি বলেছেন আল্লাহর হাবিবের বাণী, মান মাসসা দামিক লা তামাসসুন নারু আবাদা, মান শারিবা দামিক, যে আমার রক্ত পান করবে, শুনে নাও, যে আমার রক্ত পান করলো, লা তামাসসুন নারু আবাদা, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, টাচ করবে না। আপনার আমার রক্ত খাওয়া হারাম, কোনো প্রাণী রক্ত খাওয়াও হারাম। বলেন রক্ত খাওয়া যাবে? তবে বুখারীর মধ্যে হাদিস রয়েছে দামান, 2টো রক্ত খাওয়া জায়েজ। রসুল বলেছেন একটা হলো কাবেদ, কাবেদ মানে হলো কলিজা, কলিজার ভিতরে যে রক্ত আছে এই রক্ত খাওয়া যাবে, কলিজা খাওয়া যাবে। আরেকটা হলো বিসমিল্লাহ গুর্দা, ওই রক্ত খাওয়া যাবে। সমস্ত মৃত প্রাণী খাওয়া নিষেধ। রসুল বলেন 2টো মৃত প্রাণী খাওয়া যাবে। গরু মরলে কি খাওয়া যায়? মুরগি মারা গেলে খাওয়া যায়? পশু পাখি মারা গেলে খাওয়া যায় না রে বাবা। কিন্তু 2টো প্রাণী মারা গেলেও খাওয়া যাবে। একটা হলো মাছ, মাছ মারা গেলেও খাওয়া যায়। শুধু মারা গেলে নয়, বরং পচে গেলেও ওটার শুটকি করে আবার মানুষ খায়। আল্লাহু আকবার। আর রাসূল বলেন আল জাররাদ, এটাও বুখারীর বর্ণনা, টিড্ডি জাতীয় ফড়িংয়ের মতো বড়, ইয়ামান সৌদি আরবে পাওয়া যায় টিড্ডি। এই জাতীয় 2টা প্রাণী মরলেও খাওয়া যায়। একটা হলো জাররাদ, আল্লাহু আকবার। আরেকটা হলো আস-সামাক ওয়াল হুত, ওয়াল হুতু ওয়াল জাররাদু, টিড্ডি এবং মাছ। মাছ খান, মাছ হলো নবীদের খাবার ছিল। আল্লাহ নবীর প্রিয় খাবারগুলোর মধ্যে ছিল মাছ। জান্নাতের প্রথম খাবার দেওয়া হবে কাবেদে হুত, মাছের কলিজার ভুনা। আল্লাহু আকবার বলেন। সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা 3, সুবহানাল্লাহ। সামুদ্রিক মাছের মধ্যে, সামুদ্রিক মাছ যারা খায় মনে রাখবেন, সামুদ্রিক মাছ খেলে হার্টের রোগ হয় না, ওমেগা 3 পাওয়া যায়। মুসা নবীর প্রিয় খাবার ছিল মাছ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীরা দুর্ভিক্ষে পড়ে গেল। আল্লাহ তাআলা বুখারীর বর্ণনা কিতাবুল আতেমার মধ্যে আসে 300 সাহাবীর জন্য এমন একটা মাছ সমুদ্র নিক্ষেপ করলো। মাছটার নাম হলো আম্বর মাছ। কি মাছ? সাহাবায়ে কেরাম বলেন আমরা 300 সাহাবী 3 বেলা শুধু মাছ খেলাম, 1 মাস পর্যন্ত মাছ খেলাম। অন্য বর্ণনা আসছে 15 দিন, আরেকটি বর্ণনা আসছে 1 মাস 30 দিন পর্যন্ত। 300 সাহাবী আমরা 3 বেলা মাছ খেলাম। খাবার পরে আরো কিছু রয়ে গেল, এগুলো বড় বড় ডেকচিতে নিলাম। ডেকচিতে করে নিয়ে ওর মাছটা কেমন ছিল, মাছের কাঁটাটা 2 দিক থেকে 2টা মাছের কাঁটা এভাবে দিলাম। আরবের সবচেয়ে বড় উট, উটের মধ্যে পাতিলগুলো রেখে যখন মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, মাছের গোস্তগুলো, ওই উট এর মাছের কাঁটার নিচ দিয়ে চলে যাচ্ছে, তারপরও কাঁটা গায়ে স্পর্শ করে না। কত বড় মাছ ছিল এটা। বুখারীর বর্ণনা, কোনো কিসসা কাহিনী নয়। বরকত যদি দেন তাহলে বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। নবী যেমন দয়ার নবী, মায়ার নবী, আমার নবী তেমন বরকতের নবী। সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। যদি জনপদের মানুষগুলো 2টো জিনিস আমাকে ডেলিভারি দিত, আমানু ওয়াত্তাকাউ, একটা হলো ঈমান, আরেকটা হলো তাকওয়া। ঈমান আর তাকওয়া, ঈমান মানুষকে জান্নাতি করে দেয়। বলেন ঈমানের ঠিকানা কোথায়? তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান ওয়া আমালুম বিল আরকান।
তিনটার সমন্বিত রূপ হচ্ছে ঈমান। ঈমান আর আমল যদি ঠিক থাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবেন। সূরাতুল কাহফে রব্বুল আলামিন বলেন, কিতাবুত তাফসীর, বুখারী সাক্ষী, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, আমল কি মন মতো হবে না কোরআন সুন্নাহ মোতাবেক? আমল হবে নেক আমল। বলেন কি আমল? নাকি বদ আমল? আমল হবে নেক, আমলের গুণে লোকটি জান্নাতি হবে, আমলের সাথে তার ঈমান থাকবে। ঈমান এবং আমল, আমল খুব ভালো, ঈমানটা ঠিক নাই, আকীদাটা ঠিক নাই। আমল যত বেশি হোক না কেন বাবা, যত কথা যত সুন্দর হোক না কেন, কথা যত সুন্দর হোক, নামাজ যত বেশি পড়ক, তাহাজ্জুদ পড়ক, কপালে যদি দাগও ফেলে দেয়, তাহাজ্জুদ পড়তে 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 গাট্টি অবস্থা পিছনে নিতে নিতে যদি অনেক কিছু করে, দেখবেন এরাই আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মধ্যে জুতা নিক্ষেপ করবে। বুঝে নিতে হবে, আমল মানুষকে জান্নাতে নিবে না, জান্নাতে নিবে তার আকীদা, তার ঈমান এবং আকীদা। বলেন ঈমান এবং ঈমান এবং আকীদা। আকীদা যার ঠিক তার সব ঠিক। আকীদা, আমল যদি কমও হয়, আকীদার কারণে মানুষটি জান্নাতি হবে। আরো যারা বলেন কিসের কারণে? এই জন্য আকীদা লাগবে। কি লাগবে? সবাই বলেন কি লাগবে? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের দিন একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, আর একদল মানুষের চেহারা কুৎসিত কালো হবে, বিভৎস চেহারা। যাদের চেহারাটা উজ্জ্বল হবে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন, যার চেহারাটা উজ্জ্বল হবে তারা অন্য কেউ নয় রে, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আর যারা পেরেশানি হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এরাই হবে তারা যারা হবে বেদাতি, যারা হবে পথভ্রষ্ট, যারা হবে গোমরাহ, যারা হবে আহলুল বিদঈ ওয়াজ যায়গে, এরাই হচ্ছে মূলত বাতিলপন্থী আকীদা। কথা বলেন। আমাদের পরিচয়, আমরা আহলে হক, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমার রাসূল ১৫০০ বছর আগে হাতের মধ্যে লাঠি নিলেন, লাঠি নেওয়ার পরে মাটির উপরে একটি রেখা অঙ্কন করলেন। মুসনাদে আহমদের হাদিস, ইমাম আহমদ বিন হাম্বল তিনি ১২.৫ লক্ষ হাদিস যার মুখস্থ ছিল। ৯৯ বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন বাবা ইমাম আহমদ বিন হাম্বল। আহলে হকের জন্য যিনি কারাগারে অবস্থান করেছিলেন, আমার রাসূল রওজা মোবারক থেকে ইমাম শাফিকে স্বপ্নে বলে দিলেন, আমার আহমদকে গিয়ে আমি রাসূলুল্লাহর সালাম পৌঁছায় দাও। আল্লাহু আকবার। সেই ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি কোট করেছেন। আল্লাহ নবী সোজা মাটির উপরে একটি দাগ টানলেন। বলেন কি টানলেন? দাগটা টেনে বললেন, হাযা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুম মুস্তাকিম। এটা আল্লাহর পথ, এটাই নাম সিরাতে মুস্তাকিম। যে সিরাতে মুস্তাকিমের জন্য তোমরা রাত দিন ২৪ ঘন্টা আল্লাহর কাছে বলো ইহদিনাস সিরাতাল। বলেন না এশাই, বলেন না ৪ বার বলতে হয়েছে। কয়বার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফজরে বলছি ৪ বার, এশায়ও বলছি ৪ বার ফরজে। এরকম করে মোট ৩২ বার রাত দিন ২৪ ঘন্টায় ফরজ, ওয়াজিব আর সুন্নত নামাজে আল্লাহর কাছে ৩২ বার আমরা বলি ইহদিনাস সিরাতাল। কিন্তু চিনি না সিরাতে মুস্তাকিম কি। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, কাসদে সাবিল ওয়া মিনহাজার, সোজা পথ। সোজা পথের ডানে বামে রয়েছে বক্র পথ, এটা কোরআন বলছে। আর নবী ব্যাখ্যা করে দিলেন কি চমৎকার করে। সোজা একটা রাখা টানলেন, দাগ টানলেন, দাগ টানার পরে বলেন এটার নাম সিরাতে মুস্তাকিম। এটা নবীদের পথ, এটা সিদ্দিকদের পথ, এটা শহীদদের পথ, এটা সালেহিনদের পথ। আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবী বলে দিলেন এটা সঠিক পথ। আমরা কি সঠিক পথে চলতে চাই? কারা কারা চান হাত তুলে দেখান তো। আমরা সঠিক পথে চলতে চাই। মাশাআল্লাহ, সঠিক পথে আমরা চলবো। সরল ও সঠিক পুণ্যপন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ। হে মহাচালক মদের কখনো করোনা সে পথগামী,
চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহু আকবার। এ বাবা, আমরা কি সেই পথে চলতে চাই? বলেন বলেন বলেন, সেই পথে আমরা চলতে চাই? অবশ্যই। আমরা সেই পথে চলতে গেলে আমাদের একটি কাজ করতে হবে। শুধু চলতে চাইবো তা নয়, বরং চলার জন্য আমাদেরকে চেষ্টাও করতে হবে। কি বলেন, আমরা চেষ্টা করব না? বলেন, চেষ্টা করব কি করব না? অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনি সফল হবেন। শক্তি চাইতে হবে কার কাছে? বলেন না, শক্তি চাইবো কার কাছে? এজন্য আল্লাহর কাছে বলবেন, শক্তি দাও খোদা, শক্তি দাও। বলেন, শক্তি দাও খোদা, দাও ইমানে শক্তি দাও, শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানে শক্তি দাও। আল্লাহু আকবার। বলেন তো, আমরা শক্তি চাইবো কার কাছে? শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন, কে দিবেন? আল্লাহ যদি আমাদেরকে শক্তি দেন, এই পৃথিবীতে আমাদেরকে কি আটকায় রাখতে পারবে? কখনোই না। কারণ আমরা শক্তি চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা শক্তি চাইবো। শক্তি দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। শক্তি দিবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সরল রেখাটি টেনে তিনি বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল আনআম 153 নম্বর আয়াত তিনি কোট করে জানাই দিলেন, শোনো, সোজা রেখার ডানে তিনটি, বামে তিনটি, তিনটি তিনটি করে 6টি আঁকা বাঁকা বক্র রেখা টেনে বললেন, 3 3 6-এর প্রত্যেকটি মাথায় 12টি করে দল, 6 12 72, সোজা এক, এই মিলে 73। রসুল বলেন, বনি ইসরাইল 71 দলে, ইহুদির 71, খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। 72টি দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। যে দলটি জান্নাতি হবে সে দলটির নাম আহলে সুন্নাহ ওয়াল জামাআর দল। আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার। সে আহলে সুন্নাহ ওয়াল জামাআর এই দলটির বিশ্বাস পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের জীবন আচরণ এবং যুগ যুগ ধরে বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের দ্বারা চর্চিত একটি আমল হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইদানিং এই আমলকে নিয়ে বিভিন্ন খোরা যুক্তি দিয়ে এটিকে বিদআত, এটি হারাম, এমনকি শিরক বলে অপপ্রচার চালানো হচ্ছে, প্রোপাগান্ডা চালানো হচ্ছে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে। ঠিক কিনা বলেন? যারা ঈদে মিলাদুন নবীর র্যালিকে বেদাত বলতো, ওরা এখন সিরাতুন নবীর র্যালি বের করলো ফেনীতে। কথা বলুন, ফেনীতে তারা সিরাতুন নবীর র্যালি বের করলো। অবাক লাগে। মনে রাখবেন, সাহাবায়ে কেরামের কর্মধারা, সাহাবায়ে কেরাম কিভাবে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করতেন, এটির বর্ণনা আছে না নাই? আজকে আমি বুখারী শরীফ থেকে ঈদে মিলাদুন নবীর দলিল আপনাকে দিব। তারা এখন বিভিন্ন কথা বলে, 2 ঈদের বেশি কোনো ঈদ নেই, এই নতুন কোনো ঈদ, এটিকে পালন করা যাবে না। আর কেউ এখন নতুন সুর দিয়েছে, দেখলাম আজকের সুর আবার নতুন। ওরা বলছে মিলাদুন নবী পালন করা যাবে, তবে হ্যাঁ, পালন করব ওইভাবে সাহাবীরা যেভাবে পালন করছে, তাবিরা যেভাবে পালন করছে, নবী যেভাবে পালন করছে। এখন সুর পাল্টাই দিয়েছে। বলেন, এখন সুর কি করছে? তো ওরা সুর তো পাল্টাবেই, এটা তাদের অভ্যাস। কথা বলেন, এটা তাদের নতুন কিছু না, এটা তাদের পুরাতন অভ্যাস। এরা সুর পাল্টাবে। এক সময় বলতো দোয়া করা যাবে না, এখন বলে দোয়া করা যাবে, তবে হাত তোলা যাবে না। আর কয়দিন পর বলবে হাতও তোলা যাবে। এই হাটহাজারী এলাকা থেকে, হাটহাজারী বড় মাদ্রাসা থেকে বলা হয়েছিল 2 ঈদের বাইরে ঈদের বহু বচন নাই। বলে ঈদানে আছে, কিন্তু ঈদের বহু বচন আয়াত নাই। কি পরিমাণ জাহেল হলে, কি পরিমাণ গণ্ডমূর্খ হলে, জাহেলে মুরাক্কাবে গাইরে মুফিদ হলে এই ধরনের কথাগুলো বলতে পারে। যারা নবীর মিলাদুন নবীর বিরোধিতা করত, এখন দেখলাম তারা জাতীয় মসজিদে ভিড় করে ঈদে মিলাদুন নবী প্রোগ্রাম করার জন্য। কথা বলেন, জোরে বলেন। যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছে, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা যায় বাহিরে মাঠে ময়দানে, আর ঈদে মিলাদুন নবীর ব্যানারে পিছনে রেখে ঈদে মিলাদুন নবীর খাতায় সই করে টাকা এনে সংসার চালানো যায়, এটা বেদাত হয় না?
ঈদে মিলাদুন্নবী বেদাত, কিন্তু ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 15 দিন ব্যাপী বই মেলা, ওই বই মেলা নিজের বই বিক্রি করে টাকা ইনকাম করা যায়। হুজুরকে যদি ফোন করেন, হুজুর ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান করব চট্টগ্রামের অমুক মসজিদে, হুজুর বলে তোমরা গরম সুন্নি, তোমাদের এগুলো করবো না, আমরা বেদাত, এগুলো করা যাবে না। হুজুর না না চট্টগ্রামে করবো না, 1 ঘন্টা পর ফোন দেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে করবো। বলে তাহলে জায়েজ, এটা বড় মসজিদ, হাদিয়াটা বাড়াই দিও আর সময়টা ঠিক মতো দিও। যেটা চট্টগ্রামে না জায়েজ সেটা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে কেমনে জায়েজ হয়? আবার কেউ কেউ মনে করছে না দেশে করা যাবে না, দেশে অনেক বিরোধিতা করছি, বিদেশ থেকে ফোন আসছে, স্যার শাহেক আমরা মালয়েশিয়া একটা ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান করতে চাই। বলে কোনো সমস্যা নাই, ওটা বিদেশ তো ওটা করা যাবে। দেশে না জায়েজ, বিদেশে কেমনে জায়েজ হয় আমার বুঝে আসে না। আবার নতুন নতুন ফতোয়া দেয়, কয় নবীর জন্ম তারিখে ঠিক নেই। দেখেন নবীর জন্ম তারিখ নিয়ে ওদের ভেজাল। বুঝলাম নবীর জন্ম তারিখ ঠিক নাই, নবীর জন্ম তারিখ ঠিক নাই মানে কি? ইখতিলাফ তো থাকতেই পারে, কথা বলেন। কেউ বলেছেন নবীর জন্ম সাল হলো 570 খ্রিস্টাব্দে। বলেন নবীর জন্ম সাল কত? 570 খ্রিস্টাব্দে। নবীর জন্ম নিয়েছেন সোমবার, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম প্রথম খণ্ড 364 পৃষ্ঠা 1162 নম্বর হাদিস। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন সোমবারে রোজা রাখো। ফিহি উলিদতু, সোমবার আমি নবীর মিলাদ, নবীর জন্ম কি বার? নবী বলেন শুধু জন্ম নয়, বরং সোমবারে আমার ইন্তেকালও বটে। সোমবারে আমার প্রতি সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে। ফিহি আমতু ওয়া ফিহি উনজিলা আলাইয়াল ওয়াহয়ু আউয়ালান, সোমবারে আমি নবী মেরাজ করেছি, সোমবারে আমি নবীর হিজরত হয়েছে। তো নবীর জন্ম কি বার? সাল কোনটা? 570 হাতি সাল। উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন লিইসনাতা আশারাতা খাল্লাত লাইলাতান খাল্লাত মিন শাহর রবিউল আউয়াল ফিল ইয়াউমিল্লাযী বাসাল্লাহু তায়রান আবাবিল আলা আসহাবিল ফিল। আব্রাহা যখন কাবা শরীফের উপর হামলা করেছিল হাতি দিয়ে, ওই বছর নবীজি জন্ম নিয়েছেন। নবীর জন্ম 570 হাতি সাল রবিউল আউয়াল মাসে। তারিখটা নিয়ে এক সমস্যা, সোমবার নিয়ে কোনো সমস্যা না, সমস্যাটা তারিখ নিয়ে। কেউ বলছেন 10ই রবিউল আউয়াল, কেউ বলেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেন 12ই রবিউল আউয়াল, কেউ বলেন 2 রবিউল আউয়াল। এরকম 4-5টা কৌল আছে। তবে আল্লামা ইমাম জাহেদ আল কাউসারি সমসাময়িক যুগের শ্রেষ্ঠতম আলেম, তিনি মাকালাতে কাউসারিয়ার মধ্যে বলে দিয়েছেন, মাকালাতে কাউসারির মধ্যে চমৎকার করে বলছেন, নবীর জন্ম তারিখটা যেই সালে হোক না কেন বা যেই তারিখটা হোক না কেন, 12 তারিখের পরে আর কেউ কোনো মত দেন নাই। সুতরাং 12 তারিখকে ধরে 950 বছর ধরে গোটা পৃথিবীতে ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে। এটা এক ধরনের এজমায়ে সুকুতি আমরা বলতে পারি। আল্লাহু আকবার বলেন। সারা ওয়ার্ল্ডে 950 বছর ধরে এটা পালিত হয়ে আসছে। সুতরাং এইটা নিয়ে কেন তোমরা এত কথা বলো? নবী রবিউল আউয়াল মাসের যে কোনো দিন জন্ম নিলেও ওই জন্মের ওই তারিখটার কারণে পুরো রবিউল আউয়াল মাসটা বরকতময়। শুধু পুরা রবিউল আউয়াল মাস বরকত নয়, নবী রবিউল আউয়ালের কারণে পুরো বছর বরকতময়। আল্লাহু আকবার বলেন। তো নবীকে নিয়ে তোমাদের এত কেন মাথা ব্যথা? নবীর পবিত্র ঈদে মিলাদুন্নবী, এটাকে আমরা পবিত্র বলি। আপনার আমার পেশাব পান করা যাবে? পেশাব পান করা যাবে? কোনো প্রাণীর পেশাব খাওয়া যাবে? আর আমার রাসূলুল্লাহর পেশাব পান করেছিল 3 জন মহিলা, 2 জন সাহাবী আর 1 জন সাহাবিয়া। আল্লাহু আকবার। রাসূল বলে দিয়েছেন তোমার পেটের অসুখ হবে না কখনো, অথচ আপনার আমার পেশাব খাইলে মানুষ পাগল হয়ে যাবে। তা আমার নবীর পবিত্র নয়? আপনার আমার থুতু খাওয়া যাবে? নাকের সর্দি নেওয়া যাবে? অথচ এই বুখারী প্রমাণ। উরওয়া ইবনে মাসউদ বলেন, আল্লাহ নবী যখন উযু করত, নবীর উযু মোবারক, উযু করার সময় সাহাবায়ে কেরাম নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। নবীর নাকের সর্দি, মুখের থুতু নেওয়ার জন্য ফকিরের মতো হাত পাততেন। নবী যখন কাউকে একটু দিতেন, দেওয়ার পরে এগুলো সুম্মা দালাকু আলা উজুহিহিম, এগুলো তারা চেহারার মধ্যে মেখে নিত। আমি তো 1 লাখ টাকা দিলেও আপনারা আমার থুতু নিবেন? বলবেন গরিব হইতে পারি হুজুর, কিন্তু স্ট্যাটাস তো আমার ঠিক আছে, কেন 1 লাখ টাকা দিয়ে আপনার থুতুটা নিব আমার হাতের মধ্যে? আর নবীর থুতু নিয়ে কারাকারি শুরু হইতো।
নবী নাকের শ্লেষা নিয়ে কারাকারি শুরু হতো। এটা কোনো কেসা না, গল্প গুজব না, সহিহ বুখারীর হাদিস। আল্লাহু আকবার। সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট লেখা, আমার নবীর উজুর পানি নিয়ে কারাকারি হতো। নবী যখন বিদায় হজ্জের সময় মাথা যখন হলক করলেন, চুলগুলো যখন কামায় দিলেন, হলক করা ওয়াজিব বলেন না, তখন নবীজির চুল মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম মারামারির মতো, মারামারি মানে একেবারে কঠিন অবস্থা। নবীর চুলগুলো যারা পায় নাই, ওরা ওই যারা পান নাই নবীর থুতু মোবারক, তারা নবীজির হাত, যার হাতটা স্পর্শ করেছে তাকে স্পর্শ করে বলতো, ভাই আপনার হাতটা বরকতময়, আপনি রাসূলুল্লাহকে স্পর্শ করেছেন। এই ছিল সাহাবায়ে কেরামের প্রেম, এ ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। আর আজকে দেখেন আমাদের কি অবস্থা, আজকে আমরা কোথায়? আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করতে পারবেন না আমার নবীকে নিয়ে তারা কত বাজে বাজে মন্তব্য করে, কিন্তু ওরা জানে না আমার নবীর স্ট্যাটাস, নবীর মর্যাদা, নবীর চারিত্রিক গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। আপনি শুনলে অবাক হবেন, প্রফেসর ডি লামার্টিন, যিনি 14 বছর পর্যন্ত আমার নবীকে নিয়ে গবেষণা করেছেন। কত বছর? 14 বছর গবেষণা করার পরে তিনি রিপোর্ট দিয়েছেন, প্রশান্ত মহাসাগরের তলায় যে বালুকণাগুলো আছে, যত বালু আছে, ওই বালুগুলোকে যেমন পরিমাপ করা যায় না, আমার নবীর চারিত্রিক মাধুর্যতা এটা বর্ণনা করে তেমন শেষ করা যায় না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীর পবিত্র ঈদে মিলাদুন নবীটা কি? এখন ওদের দ্বিতীয় আপত্তি হলো ঈদে মিলাদুন নবী ঈদ বলা যাবে না। কি বলে তারা? সবাই বলেন না, কি বলা যাবে না? ঈদ বলা যাবে না। আমরা বলি পারিভাষিক অর্থে ঈদ হলো দুটো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই দুই ঈদ, এটা শরীয়তের পারিভাষিক ঈদ। এই ঈদের নামাজ আছে, এই ঈদের খুতবা আছে, এই ঈদের জন্য সদকাতুল ফিতর এবং কুরবানি আছে। এই ঈদের দিন রোজা রাখা হারাম। এই ঈদের দিন রোজা রাখা কি? কিন্তু এই দুই ঈদ ছাড়া শাব্দিক অর্থে আরো ঈদ আছে না? আছে না? যেমন জুমার দিন, এটা ঈদ না? বলেন না, জুমার দিন ঈদ নয়, অথচ জুমার দিন কি রোজা রাখা যাবে না? যাবে কি যাবে না? জুমার দিন ঈদ, আরাফার দিনও ঈদ। আরাফার দিন আপনারা রোজা রাখেন না? সৌদি আরবে যখন আরাফা, আমরা আমাদের দেশে রোজা রাখি না? রাসূল বলেছেন, ইয়াউম আরাফা সিয়ামু ইয়াউম আরাফা। আরাফার দিনে রোজা, আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। আল্লাহ পূর্বের এক বছর, পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তা আরাফার দিন রাসূল ঈদ বলেছেন, সুনান তিরমিজি 773 নম্বর হাদিস, ইয়াউম আরাফা ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। এখানে 5টা দিনকে রাসূলুল্লাহ ঈদ বললেন। তা দেখেন এরা বলে ঈদ নাই নাই নাই, এটাকে ঈদ বলা যাবে না। অথচ ঈদে মিলাদুন নবী, নবীর জন্মবৃত্তান্তের দিনটাকে ঈদের দিন বলেছেন। এই পৃথিবীর প্রায় 12 থেকে 15 জন মুজতাহিদ ইমাম। দেখেন আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি, যিনি মিরকাতুল মাফাতির লেখক, 1014 হিজরির তিনি আলেম। তিনি বলেছেন, কুল্লু ইজতিমাইন লিসুরুর ঈদুন লিআউদিস সুরুর। খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সমাবেশকে ঈদ বলা হয়। বলেন আল্লাহু আকবার। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ছিলেন, ঢাকা আলিয়ার প্রাক্তন হেড মুহাদ্দিস ছিলেন, হেড মাওলানা। তিনি বলেছেন কাওয়াইদুল ফিকহের 395 পৃষ্ঠার মধ্যে, ওয়াল ঈদ কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারু লিজি ফাদলিন। কোন মর্যাদাবান ব্যক্তি, কোন মর্যাদাবান ব্যক্তির স্মরণের দিনটা, এটা ঈদের দিন। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে আমার নবীর চেয়ে মর্যাদাবান আর কেউ আছে? তা আমার নবীর জন্মদিন কি আমরা স্মরণ করব না? এক্ষেত্রে একটা কথা শোনা যায়, সেটা কি? ওরা বলে ঈসা রুহুল্লাহর জন্মদিন পালন করে খ্রিস্টানরা। কারা? ঈসা নবীর জন্মদিন পালন করে কারা? তোমরা তো ঈসা নবীর জন্মদিন যেমন খ্রিস্টানরা পালন করে, তোমরা তো ওইটার আদলে ওই রকম তোমরাও তোমাদের নবীর জন্মদিন পালন করো। মনে রাখবেন, কোনো বিষয়কে বেজাতির সংস্করণ বা বেজাতীয় অনুকরণ হবে তখন, বেজাতীয় অনুকরণ হবে তখন যখন ওদের সবগুলো আমরা হুবহু অনুকরণ করব।
কথা বলেন। আচ্ছা আপনারা বলেন, ঈসা রুহুল্লাহর যে খ্রিস্টানরা জন্মদিন পালন করে, ঈসা রুহুল্লাহর জন্মদিন পালন করতে গিয়ে ওরা যা করে, আমরা আমার নবীর জন্মদিন পালন করতে গিয়ে কি ওইরকম করি? তো ওদের সাথে তোমরা কেন আমাদেরকে তুলনা দাও? দলিল দাও, মান তাশাব্বাহা বিকওমিন ফামিনহুম। ওরা কি করে? ওরা ঈসা নবীর জন্য একটা মূর্তির মতো বানায়, চতুর্দিকে মোমবাতি দেয়, হ্যাপি বার্থডে টু ঈসা এরকম বলে তারা। ঈসা মসিহকে তারা এভাবে বলে। এরপরে তারা ঈসা নবীকে আল্লাহর বেটা বলে। আমরা কি আমার নবীকে আল্লাহর বেটা বলি? তা আমরা কি আল্লাহর নবীর সম্মান গাই? কথা বলেন। আমরা কি নবীকে কখনো খালেক বলেছি? নবী হলেন সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সৃষ্টির সেরা হচ্ছে আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। তো ওরা নামাজও পড়ে না, খ্রিস্টান না, তাদের কোনো ইবাদতও নাই। ওরা ঈসা রুহুল্লাহকে আল্লাহর বেটা বলে সম্বোধন করে, তার মাকে আল্লাহর স্ত্রী বলেছে, নাউজুবিল্লাহ। ওরা দা থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদে বিশ্বাসী। ওদের সাথে আমাদের কোনো তুলনা চলে? তো তোমরা কেন বলো যে জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের অনুসরণ হয়? নো, যদি এরকম অনুসরণ বলো তাহলে তো আমরা বলবো আশুরার রোজাও তো ইহুদিদের অনুসরণ। বলেন না, আশুরার রোজা কাদের অনুসরণ? কারণ এই বুখারীর হাদিস আমি আপনাদেরকে শোনাবো, 4802 নম্বর হাদিস সহিহ বুখারীর। আল্লাহ নবী যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহর হাবিব গিয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করছে। কারা? বলেন। তো নবীজি জিজ্ঞেস করলেন, লিমা তাসুমুনা হাদাল ইয়াউম, তোমরা কেন আজকের দিনে রোজা পালন করো? ওরা বলল, আপনি জানেন না আজকের দিনে আনজাল্লাহু মুসা ওয়া কওমা, আমাদের নবী মুসা কালিমুল্লাহকে এবং তার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে, আযাব থেকে, জুলুম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফেরাউন এবং তার কওম সম্প্রদায়কে লোহিত সাগরে আল্লাহ ডুবাইয়া চুবাইয়া মারছিলেন। আল্লাহ যা আমাদেরকে মুক্তি দিয়েছিলেন এটাকে স্মরণ করে মুসা নবী প্রত্যেক আশুরার দিন রোজা পালন করত। মুসা নবী ইন্তেকাল করছে, আমরা তার অনুসারী ইহুদিরা আমরা প্রত্যেক বছর ওই দিনটাকে স্মরণ করে আমরা কি করি? তো রাসূলুল্লাহ বলেন, শোনো, তোমরা মুসা নবীকে ভালোবাসো, মুসা নবীকে অনুসরণ করো। নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, বুখারী বর্ণনা, আমি রাসূলুল্লাহ তোমাদের চেয়ে মুসা নবীর ও পালন করার ব্যাপারে, মুসা নবীকে অনুসরণ করার ব্যাপারে অধিক হকদার। আউলা ওয়া হাক্কু বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমি নবী বেশি হকদার। আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর তোমরা রোজা রাখো একটা, আর আমি রাসূলুল্লাহ রোজা রাখবো কয়টা? বলেন না কয়টা? 9, 10 এবং 10, 11। তাহলে এক্ষেত্রে কি রাসূলুল্লাহকেও বলবেন নবীজি ইহুদিদের অনুসরণ করছে? ওরা রাখে একটা, রাসূল রাখবেন কয়টা? ওরাও রোজা রাখবে, আমরাও রোজা রাখবো। ওদেরটাকে রদ করার জন্য খ্রিস্টানরা যে নবীর ঈদের মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী না, ঈদে মিলাদে ঈসা, ওরা ঈসা নবীর জন্মদিন পালন করে। আমরা ওদের আকীদা না রেখে, ওই রকম আকীদা না রেখে আমরা আমাদের মতে আমার নবীর জন্মদিন পালন করি সহিহ তরিকায়, কোরআন এবং সুন্নাহ মুজতাহিদ ইমামদের তরিকায়। কেন আমাদেরকে খ্রিস্টানদের সাথে তুমি তুলনা করো? এটা তোমার গোস্তাখে রাসূলের প্রমাণ, এটা তোমার রাসূলের বিদ্বেষের প্রমাণ। কোন ইমামে কথা বলে নাই যে তাদের হুবহু অনুসরণ করলে সেটা আপনি বলতে পারেন যে খ্রিস্টানদের সাথে। আমরা কি তাদের হুবহু অনুসরণ করি? ওরা যা করে আমরা তা করি? বরং আমরা করি সেমিনার, সিম্পোজিয়াম, কোরআন মাজিদ তেলাওয়াত, মানুষকে খাবার খাওয়ানো, গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করা, খতনার ব্যবস্থা করে দেওয়া, তারপর শিক্ষামূলক কিছু গিফট করা, যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না পারিবারিকভাবে এদেরকে বিয়ের ব্যবস্থা করা। কথা বলেন। গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করা, আলেম ওলামাদেরকে ডেকে বুখারী শরীফ খতম, রাসূলুল্লাহর 7,500 হাদিস এখানে খতম করা হয়, কোরআন মাজিদ খতম করা হয়, মানুষদেরকে একটু তাবারুক দেওয়া হয়, এখানে দোয়া হয়, মা বাবার জন্য ইসালে সওয়াব করা হয়, এতগুলো নবীর জীবনের উপর আলোচনা হয়। আমরা করি এই তরিকায়, তোমরা বানাই দিয়েছো আমাদেরকে খ্রিস্টানদের তরিকায়। তাহলে তোমরা তো আমাদের সাথে দুশমনি করছো। আমরা যেটা করি না সেটা তোমরা আমাদেরকে মিথ্যা তহমত দিচ্ছ, অপবাদ দিচ্ছ। কথা বলেন। আরেকটা হাদিস সুনানে আবি দাউদের মধ্যে আসে, নবী যখন মদিনা শরীফে গেলেন দেখলেন ওরা 2টা উৎসব পালন করে। কয়টা? সবাই বলেন। একটার নাম হলো মেহেরজান, আরেকটার নাম হলো নওরোজ। মেহেরজান আর কি, 2টা উৎসব পালন করে। নবীজি এগুলো দেখার পরে সাহাবা ইকরামদেরকে বলেন, আমি ওই 2টার পরিবর্তে তোমাদেরকে 2টা
উৎসব পালন দিলাম, একটা হলো ঈদ উল ফিতর, একটা হলো ঈদ উল আজহা। তাহলে ওই দুটা করতে ওরা এক তরিকায়, আর ওই দুটার পরিবর্তে আল্লাহ নবী দিলেন কি ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তাহলে কি এটা বলবা জাহিলি যুগের অনুসরণ নবীজি করছেন? বরং ওরা যা করছে তার চেয়ে উল্টাটা সহি তরিকায় নবীজি পদ্ধতি বলে দিলেন। ওরা জাহিলি যুগে করতো নওরোজ আর হলো মেহেরজান, দুটা উৎসব, আর এটা রসুল পাল্টায় বললেন তোমরা করবে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এটা আবু দাউদের সহি হাদিস। তাহলে দেখো তোমরা কোনটা বিজাতীয় অনুসরণ অনুকরণ এটাও চিনো না। কথা বলেন। আচ্ছা বলেন, জন্মদিন পালন করা যাবে না? যাবে। সহি তরিকায় জন্মদিন পালন করেন। আমি যেদিন জন্ম নিয়েছি ওই দিনটাকে আমি কোরআন মাজিদ খতম করব, নবীর প্রতি দরুদ পড়ব, গরিব দুঃখীকে খাদ্য খাবো, আলেম ওলামা আত্মীয় স্বজনদেরকে ডেকে আমরা একটু খাবারের আয়োজন করব, দোয়া মুনাজাত করব, কোন ধরনের বিধর্মী কৃষ্টি কালচার করবো না। এইভাবে জন্মদিন পালন করলে কোনো গুনাহ হবে? বলেন, কোনো গুনাহ হবে? প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না। কেন গুনাহ হবে? আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠালেন এটার শুকরিয়া তান আমি করছি, এটার প্রমাণ আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আমার সাথে কাছে লেখা, এই যে আমার সামনে লেখা এই কিতাবটি মিশর থেকে সংগ্রহ করেছি আমি, মিশর বইমেলা থেকে, আল হাবিউল ফতোয়া, আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর লেখা। তিনি বলেছেন আল্লাহ নবী, হাদিসটি আল মুজামুল কাবির তবরানির মধ্যে হাদিসটি রয়েছে, সহিহ হাদিস, রিজালুহুম সিকাত। তিনি বলেছেন আনাস বিন মালিক থেকে হাদিসটি বর্ণিত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদা মা জাআতহুন নবুওয়া। আল্লাহ নবী যখন 40 নবুয়তের এজাহার হলো, নবুয়ত পেলেন, নবীর নবুয়তে খুশি হয়ে নবীজি বকরি জবাই করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ালেন। তা হাদিসে আসছে আক্কা, আক্কা মানে আকিকা করা। কেউ বলছেন রসুল্লাহর জন্মের পরে তার দাদা আব্দুল মুত্তালিব তো 7 দিনের মাথা আকিকা করলেন। তো আকিকা তো দ্বিতীয়বার করা যায় না, দোহরানো যায় না। তাহলে বোঝা গেল আল্লাহ যে নবীরে নবী বানাইছেন, আল্লাহ তাআলা নবীকে কি বানাইছেন? এই নবী বানাইছেন। 40-এ তিনি নবী হলেন। নবী তো তিনি নবী তো আদম সৃষ্টির আগেও নবী, এটা শুধু ঘোষণা হয়েছে 40-এ। আল্লাহু আকবার বলেন। এই যে নবুয়তের প্রকাশ হলো, খুশি অনুযায়ী নবীজি দুম্বা জবাই করলেন, খাসি জবাই করে আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটা করলেন। এটা তো সহিহ হাদিস। তো নবী তো নিজে তার জন্মদিনের শুকরিয়া আদায় করে তিনি খাসি জবাই করলেন, দুম্বা জবাই করলেন। আল্লাহু আকবার বলেন। নবীকেও কি তোমরা ওইভাবে তহমত দিবা, মিথ্যা অপবাদ দিবা? তোমাদের এটা অভ্যাস, নতুন কিছু না। আমাদেরটা দেখলে তোমাদের ফাল মারো তোমরা। যদি আমরা তোমাদের গুলো বলি এই যে শুকরানা মিলাদ মাহফিল করো, কোন হাদিসে পাইছো? কোন সাহাবী প্রথম শুকরানা মিলাদ মাহফিল করছে? কোন তাবি তোমরা করেছে? তোমাদের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা। আমাদের গুলো তোমরা দেখো না। তোমরা সেমিনার করো, সিম্পোজিয়াম করো, হাত পাখা মার্কায় নির্বাচন করো, করে না? কথা বলে না কেন? ইল্লাল্লাহ জিকির করো। কোরআন শরীফের তেলাওয়াতে বিদেশে যখন 1st, 2nd, 3rd হয়, খোলা জিপ নিয়ে এয়ারপোর্টে রিসিভ করতে যাও, ফুলের তরা নিয়ে। এগুলো কোথায় পেয়েছ বলো? টঙ্গীর ইস্তেমায় যে জমায়েত হও, এটার বয়স মাত্র 100 বছরও হয় নাই পুরা। ইলিয়াস মেওয়াতি সাহেবের বানানো স্বপ্নের পাওয়া একটা তরিকা। তবলিগি জামাতের পিছনে গাট্টি বস্তা নিয়ে মসজিদে যারা ঘুরেন, দিনের দাওয়াত দেন আপনি দাওয়াত। এটা তো কোন নবী করেছে, কোন সাহাবী করেছে, কোন তাবি এরকম করে করে মসজিদে গিয়ে ভালো ভালো রান্না বান্না করে সুস্বাদু রান্না করে খাইছে আর দিনের দাওয়াত দিয়েছে? কে প্রথম করেছে? এটার দলিল আগে দাও, তারপর ঈদে মিলাদুন নবীর দলিল দিব। আমার ঈদে মিলাদুন নবীর দলিল তো 950 বছর ধরে চলে আসছে। দলিল দিয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, দলিল দিয়েছেন আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী, দলিল দিয়েছেন ইমাম সাখাবী 902 হিজরি আলেম। আল্লাহু আকবার। দলিল দিয়েছেন ইমাম জুরকানি, দলিল দিয়েছেন শাহুল্লাহ মুহাদ্দিস দেলবি, দলিল দিয়েছেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলবি, দলিল দিয়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি। আমরা আর কি দলিল দিব? দলিল দিয়েছেন আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি, দলিল দিয়েছেন তোমাদের গুরু, তোমরা যাদেরকে ফলো করো, দলিল দিয়েছেন তারা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, দলিল দিয়েছেন, কিতাব লিখেছেন আশরাফ আলী থানভী, ইয়া নবী সালামু আলাইকা বলেছেন ওই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। আমরা দলিল লাগবে না, দলিল তোমাদের ঘরে, তোমাদের দলিল আছে। তোমাদের শুধু পড়ার অভাব, তোমরা পড়াশোনা করো না, পড়লে সব দলিল পাবা। তোমাদের প্রত্যেকের নামে মুফতির শেষ নাই, মুফতি টাইটেলের শেষ নাই, অথচ খোলো তুমি কি বড় মুফতি হয়েছো। খোলো হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালা, এই কিতাবটি খোলো, লিখবা
দেখবা ওখানে লেখা আছে ঈদুন ওয়া ঈদুন সিরনা মুস্তামিআ ওয়াজহুল হাবিবে ওয়া ইয়াউমাল ঈদ ওয়াল জুমআ। 3 ঈদ বলেন, ঈদুন ঈদুন ওয়া ঈদুন, 3 ঈদ একসাথে। কয় 3 ঈদ কেমনে? কয় যেটা দিন ছিল ওটা ছিল ঈদের দিন। কি ছিল? এক ঈদ। ওই দিন ছিল জুমা, ওটাও আরেক ঈদ। ওই দিন আমার বন্ধু আছে, আমি খুশি হয়েছি, ওটাও আরেক ঈদ। বন্ধুর আগমনের খুশি এটা যদি ঈদ হয়, আমার নবীর আগমনের খুশি ঈদ হবে না? এই পরা কপাল, বুঝো না কেন? খোলো হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা, এটা না পড়লে তো মুফতি হতে পারবা না। কেন তুমি এগুলো নিয়ে? ঈদে মিলাদুন নবীকে জানা, মিলাদুন নবীর আগে ঈদ শব্দটি ব্যবহার করেছেন হাফেজ সাখাবি। কে? হাফেজ কাস্তালানি, ইমাম কাস্তাল্লানি ইরশাদুস সারি সহিহ বুখারীর যিনি ব্যাখ্যা গ্রন্থ করেছেন, আল মাওয়াহিবুল লাদুনিয়া 923 হিজরি তিনি আলেম। ইমাম বাহারাক হাদরামি 930 হিজরি আলেম। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী 1052 হিজরি আলেম। মা সাবাতা মিনাস সুন্নাহ এই কিতাবের মধ্যে প্রমাণ করেছেন ঈদ মিলাদুন নবীকে তারা ঈদ শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন। আমার প্রশ্ন হলো, ইমামে কাস্তাল্লানির মতো আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর তোমরা তো একটা চুলের সমান হতে পারবা না মৌলবী। ইমাম সাখাবির আমি তো বলবো উনার একটা শরীরের পশমের সমান তুমি হতে পারবা না। তোমার এত বড় স্পর্ধা কোথায় পেলা তুমি মিলাদুন নবীর আগে ঈদ শব্দ ব্যবহার করতে? তোমার শরম লাগে? তোমার লজ্জা লাগে? তোমার কেন লজ্জা লাগবে? এদের মতো হও, তারপর তুমি এদের বিরোধিতা করো। কথা বলেন, জোরে বলেন। দেখুন ইমাম ইবনু আব্বাদ রুনুদি মালিকি 792 হিজরি আলেম, নবীর জন্মদিনকে তিনি ঈদ বলেছেন। তিনি বলছেন আম্মাল মাউলুদ, যাই হোক নবীর জন্মদিন, ফাল্লাদি ইউজহারু লি আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন, আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন ওয়া মাওসুমুন মিন মাওয়াসিমিহিম, এটা একটা মৌসুম। সুবহানাল্লাহ বলেন। ঈদুম মিন আয়াদিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য ঈদের দিন। এটা আমি বলেছি। আজ থেকে 792 হিজরি আলেম, উনি ইন্তেকাল করেছেন 792 হিজরিতে। তার মানে প্রায় আজ থেকে 650-700 বছর আগে উনি ঈদে মিলাদুন নবীকে ঈদ বলেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসা 894 হিজরি আলেম, তিনি বলেছেন ওয়া ইয়াতাজাম্মালু ফি যালিকাল ইয়াউম বিমা আমকানা মিনাল লিবাসিল হুসনে, সম্ভব হলে নবীর জন্মদিনে তুমি নতুন নতুন পোশাক পরবে। বলা হলো কেন? কয় শুধু নতুন পোশাক পরবে না, ওয়া ইয়াতাকিদু, সে আকীদা রাখবে, আন্নাহু ঈদুন, সে আকীদা রাখবে যে ওই দিনটা আমার নবীর জন্মের দিনটা ঈদ। এই দোস্ত, এটা আমরা বলি নাই, 894 হিজরির আলেম বলে দিয়েছেন। আমরা বলি নাই, আমরা বলি নাই। ইমাম ইবনু জাজারি, ইমাম ইবনু জাজারি এবং ইবনু নাসিরউদ্দিন দেমাশকি, এই যে লেখা কিতাব জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার, 8 খণ্ডে বিভক্ত। আমি শুধু প্রথম খণ্ডটা এনেছি। খুশির সংবাদ দেখলাম মদিনা শরীফের লাইব্রেরিতে এবার এই কিতাব কিনছে, মক্কার লাইব্রেরিতে কেনা। জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার, ইমাম ইবনুল জাজারি এবং ইমাম ইবনু নাসিরউদ্দিন দেমাশকি, তারা আমার রাসূলুল্লাহর জন্মদিনটাকে ঈদ বলেছেন। ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরা মাউলিদিহিল মুবারাক আয়াদান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রহম করেন ওই ব্যক্তিকে যে এই মাসের রাত্রিগুলোকে ঈদ হিসাবে গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। শাইখুল ইসলাম ইমাম খারাশি রাহিমাহুল্লাহ 1101 হিজরির আলেম। কত হিজরির? 1101 হিজরির। তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিনকে ঈদ পালন করবে। কি পালন করবে? আব্দুল হক মুহাদ্দিস দেলভী 1052 হিজরি আলেম, তিনিও বলছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরা মাউলিদিহি আল মুবারাক আয়াদান, নবীর জন্মের দিন এবং জন্মের রাত। তিনি বলছেন, ইমামে কাস্তাল্লানি বলছেন, নবীর জন্মের রাতটা লাইলাতুল কদরের চেয়েও দামি। কিসের চেয়ে দামি? বলে কেন? কয় লাইলাতুল কদরের মর্যাদা কি কারণে বলেন তো? কথা বলেন। কোরআন নাজিলের কারণে। কিসের কারণে? তো কোরআন আমরা পেয়েছি কার কারণে? নবী না হলে কোরআন পেতাম? তাহলে যে নবীর কারণে কোরআন পেলাম, যে নবীর কারণে কুল কায়নাত হলো, যে নবীর কারণে আদম আলাইহিস সালামের সৃষ্টি, সুবহানাল্লাহ বলেন, সেই নবী যেদিন পৃথিবীতে তাশরীফ আনলেন, সেই নবী যেদিন পৃথিবীতে জন্ম নিলেন, সেটা ঈদ হবে না? খুশি হবে না?
ওরা এখন বলে যেই কাইফিয়তে পালন সাহাবীরা করছেন, তাবিরা করছেন, আমরা সেই কাইফিয়তে করব। এই কাইফিয়ত মিয়া তুমি বেশি জানো না আল্লামা জালালউদ্দিন সৈয়দী বেশি জানে? দেখেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী তিনি আল হাবিউল ফতোয়া এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন ঈদে মিলাদুন নবী বা নবীর জন্ম বৃত্তান্ত কিভাবে পালন করবে। তিনি বলছেন হুয়া ইস্তিমাউন নাস, মানুষগুলো জমায়েত হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কোরআন, ওইখানে কোরআন মাজিদ তেলাওয়াত হবে। ঠিকই আমরা জমায়েত হই, কোরআন মাজিদ আজকে তেলাওয়াত হয় নাই? ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কোরআন ওয়া রিওয়ায়াতুল আখবার আল ওয়ারিদা ফি মাবদা আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জন্ম বৃত্তান্তের সংক্রান্ত হাদিসগুলো পড়া হবে। বুখারীর খতম যখন হয়েছে নবীর জন্ম বৃত্তান্তের হাদিস সেখানে নাই? কি বলেন নাই? নবীর হাদিসের কথা নাই? কিতাবুল আম্বিয়া নাই? আল্লাহু আকবার বলেন। ওয়ামা ওয়াকা ফি মাউলিদি মিনাল আয়াত সুম্মা ইউমাদ্দু লাহুম সিমাতুন ইয়াকুলুনাহু ওয়া ইয়ানসারিফুনা মিন গায়রি জিয়াদাতি আলা যালিকা মিনাল বিদাইল হাসানা আল্লাতী ইউসাবু আলাইহা সাইবু আলিমা ফিহি মিন তাযিমি কদরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজহারিল ফারাহে ওয়াল ইস্তিবশার বিমাউলিদিল মুবারক। আমার নবীর জন্মে মনে খুশি খুশি লাগে না? আমি তো মনে করি আজকের এলাকায়, আজকে এবং গতকাল দুইটা দিন এই এলাকার মানুষের জন্য একটা আনন্দ আছে না? এখানে তাবাররুক হয়, এখানে সুন্দর করে বাতি দিয়ে সাজানো হয়েছে, কত মাইক লাগানো হয়েছে, কত মেহমান দূর দরাজ থেকে আসছে, প্রত্যেকের বাড়িতে মেহমান আসে না? এই যে মেহমান আসছে সবাই খুশি, ছোট ছোট বাচ্চারা, শিশু। ঠিকই তো, এটা তো আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলছেন এইভাবে পালন করো। এটা তো সৈয়দী বলে দিয়েছেন। তুমি মৌলবী আর কি? তুমি মৌলবীর কথা শুনবো না আমার রসুলের কথা শুনবো? আমরা ঈদে মিলাদুন নবী কি ঢোল বাজাই, তবলা বাজাই, নাচানাচি করি? আমরা কি ফালাফালি করি? হ্যাঁ, কি করি আমরা ঈদে মিলাদুন নবীতে? কোরআন মাজিদ হতে তেলাওয়াত করি, নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ি, কাসিদা পড়ি। নাতে রসুল পড়া হয়েছে, হয় নাই? কাসিদা হয় নাই? নাচ সন্ধ্যা হয়, কি হয়? অধিক পরিমাণে সিরাত পাঠ করা হয়, নবীর জন্ম বৃত্তান্তর আলোচনা হয়, দান সৎকা করা হয়, মিলাদ মাহফিল করা হয়, কুইজ প্রতিযোগিতা হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়। এভাবে মাহফিল আয়োজন করে তাবাররুকের আয়োজন করা হয়। এর কোনো একটা মৌলবী তোমার 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলেও হারাম প্রমাণ করতে পারবে না। আমরা বলি না যে ঈদে মিলাদুন নবী স্বতন্ত্র মুস্তাকিল কোনো ইবাদত। আমরা বলি নবীর প্রেম এটা ফরজ, এটা একটা ইবাদত। নবীর প্রেম, দরুদ শরীফ এটা একটা ফরজ, দরুদ শরীফ পড়া এটা ইবাদত। এই ইবাদতগুলোর সহায়ক হলো ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর উসিলায় নবীর প্রতি দরুদ পড়া হয় না? হয় কি না? জিকির হয় না? নাতে রসুল হয় না? তো এটা তো সহায়ক। আমরা ঈদে মিলাদুন নবীকে মুস্তাকিল স্বতন্ত্র কোনো ইবাদত বলি? একটু আপনারা একটু সামনের দিকে আগে আসেন, যেহেতু আর জায়গা হচ্ছে না, অনেকে বুঝতে পারতেছে না। একটু সামনের দিকে আগে আসেন আর একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, আমরা যে ঈদ বলি এটা কি আমাদের মন মতো বলি না কোরআনে ঈদের কথা আছে? সূরা মায়েদা 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। কি বলেন, ঈদ নাই? কি আছে না? সূরা মায়েদায় 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর দেখেন, কিতাবুত তাফসীর জামে তিরমিজির মধ্যে হাদিস আসছে, আন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, আন্না রাজুলাম মিনাল ইহুদ, ইহুদিদের মধ্যে থেকে এক লোক, ক্বালা লাহু, হযরত ওমরকে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম, তোমাদের কোরআনে এমন একখানা আয়াত রয়েছে, তাকরাউনাহা, যে আয়াতটা তোমরা তেলাওয়াত করো। এটা বুখারীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। প্রথম খণ্ড 24 পৃষ্ঠার 45 নম্বর হাদিস, সহিহ বুখারী। তুই দেখতে না পাও, আসো দেখাই দিই তোমাদেরকে। তোমরা তো খুঁজে পাও না, পৃষ্ঠা নাম্বার বলে দিই, হাদিস নাম্বার বলে দিই, তারপর ওখানে খুঁজে পাও না। কথা বলেন। অনলাইন অফলাইন এগুলো রেকর্ড হচ্ছে, শুনো, পড়ো, বুঝো। সুবহানাল্লাহ বলেন। বললেন ইহুদি, বললেন ওমর,
তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, এটা যদি আমাদের উপর নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। আল্লাহু আকবার বলেন। তো হযরত ওমর বললেন, আইয়ু আয়া, কোন সে আয়াত যে আয়াতটা নাজিল হলে তোমরা ঈদের দিন বানাতা? ইহুদি বলল, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ইলা আখিরিল আয়াত। এই আয়াতটা হযরত ওমর বলেন, আমাদের শিকার লাগবে না, এই আয়াত যেদিন নাজিল হয় তোমরা তো একদিন ঈদ পালন করতা, আর ওইটা একসাথে 2 ঈদ ছিল। বলেন কয় ঈদ? বলে এটা কেমন কথা, 2 ঈদ ছিল মানে? বলে ভাই 2 ঈদ ছিল এই কারণে, ওই দিন ছিল আরাফার দিন, রাসূলুল্লাহ বলেছেন আরাফা ঈদ, ওই দিন ছিল জুমার দিন, জুমা ঈদ, 2 ঈদ হিসাবে আমরা চিনি। তুমি আবার কি বলতে চাও? আল্লাহু আকবার বলেন। তা আপনারা বলেন, আল্লাহর কোরআনের একখানা আয়াত উপর থেকে আসমান থেকে নাজিল হওয়ার কারণে ওই দিনটা যদি ঈদের দিন হয়, তো হুবহু কোরআনের ফটোকপি যিনি, ওয়া কানা খুলুকু আল কোরআন, যে নবীর চরিত্র ছিল গোটা কোরআন, সেই নবী যেদিন শুভাগমন করেছে, ওইটা খুশির দিন নয়? বলেন খুশির দিন নয়? অবশ্যই সেটি খুশির দিন। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের 1113 নম্বর হাদিস, আবু মুসা আল আশআরী থেকে হাদিসটি বর্ণিত, কানা আহলু খাইবারা, সপ্তম হিজরি খাইবার যখন বিজয় হলো, খাইবারের ইহুদিরা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, ওরা আশুরার দিন রোজা রাখত। কোন দিন? কারা? খাইবারের ইহুদিরা। ইয়াত্তাখিযুনাহু ঈদান, আশুরার দিনটাকে তারা ঈদের দিন বানাইতো। ওয়া ইলবিসুনা নিসাআহুম ফিহি হুলিয়াহুম ওয়া শারাতুহুম, তাদের নারীদেরকে তারা অর্নামেন্টস পরাইতো, বিভিন্ন রকমের অলংকার আদি পরাই দিত। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ফাসুমুহু আনতুম, তোমরা কি এদিন রোজা রাখো? বলে জি হুজুর, আমরা এদিন রোজাও রাখি। রাসূল বলে, আমি 2 দিন রোজা রাখবো, তোমরা 1 দিন রাখো। তাহলে ঈদের দিন রোজা রাখাও জায়েজ আছে। তো ওরা আমাদেরকে বলে যে যদি ঈদে মিলাদুন্নবী ঈদ হয়, তাহলে ঈদের দিন তো রোজা রাখা হারাম, তো তোমরা ঈদের দিন কেন রোজা রাখো? আরে বেটা, রাসূলুল্লাহ ওদেরকে ঈদের দিন রোজা রাখতে বলছেন, তাহলে রাসূলুল্লাহ তোমাদের চেয়ে কি রাসূলুল্লাহ কম বুঝতো? কথা বলেন নাকি? জুমার দিনের ব্যাপারে আল্লাহ নবী কি বলে দিয়েছেন? সহিহ হাদিস, আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছে, ইন্না হাদা ইয়াউমুন, নিশ্চয়, ইন্না হাদা ইয়াউমু ঈদিন, নিশ্চয় জুমার দিনটা ঈদের দিন। জালাহুল্লাহু লিল মুসলিমিন, এটা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদ বানাইছেন। ফামান জা ইলাল জুমা ফালইয়াগতাসিল, কেউ যদি জুমার দিনে আসে সে যেন গোসল করে, আতর লাগায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলাইকুম বিসওয়াক, মেসওয়াক করে, মেসওয়াক। কেউ যদি রোজা রাখতে চায়, শুধু শুক্রবার রোজা রাখবে না, বৃহস্পতি শুক্র মিলায় রাখবে, নাহলে শুক্র শনি মিলায় রাখবে, 2 দিন রোজা পালন করবে। তাহলে নবীজি তো জুমার দিন ঈদ বলেছেন এবং ওই দিন ঈদের দিন রোজা রাখতে বলেছেন। তাহলে দেখো তোমরা কথায় আছো, আমার নবী কথায়। আল্লাহু আকবার বলেন। সুনানে ইবনে মাজাহ 1098 নম্বর হাদিস, সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু লুবাবা থেকে হাদিসটি, আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া আফদালু ওয়া আযমু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, এটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। বলেন জুমার দিন ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়ে কি? সাহাবীরা বলল, হুজুর কেন? রাসূল বলেন, ফিহে খামসু খিসাল, 5টা বৈশিষ্ট্য আছে। আল্লাহু আকবার। কয়টা? খালাকাল্লাহু ফিহা আদম, জুমার দিনে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহা আদম ইলাল আরদ, জান্নাত থেকে আল্লাহ তাআলা জুমার দিনে আদম নবীকে পৃথিবীতে পাঠাইছেন। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, জুমার দিনে আল্লাহ তাআলা আদম নবীর ইন্তেকাল দিয়েছেন। ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহু ফিহা, লা ইয়াসআলুল্লাহ ফিহা আবদুন, জুমার দিনে বান্দা যখন কোনো কিছু চায়, ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামান, যতদিন সে হারাম না চাইবে, বৈধ জিনিস যা চাইবে আল্লাহ সেটা কবুল করে নেবেন। ওয়া ফিহি তাকুমুস সাআহ, জুমার দিনে কিয়ামত হবে। 5 কারণে জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। তার মধ্যে একটা কারণ হলো ওই দিন আদম নবীর জন্মদিন। তা আদম নবীর বার্থডে কবে?
জুমাবার, শুক্রবার। কি বার? আমার নবীর বার্থডে কবে? মাশাআল্লাহ। তা আদম নবীর বার্থডে জুমাবার, এটা যদি ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আদম নবীর জন্মদিনটা, তা আমার নবীর জন্মদিনটা হবে না? আদম নবী হতো না যদি আমার নবী না হতো। দলিল আছে না? দলিল হলো মুস্তাদরাক আলা সাহিহান 4444 নম্বর হাদিস, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت راسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدب إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم وإسناده صحيح। আদম নবী সামান্য একটা মিস্টেক করেছিলেন, ভুল, গুনাহ নয়। নবীরা মাসুম, বলেন নবীরা কি? একটু ভুল করে 3 থেকে 350 বছর বা তার চেয়ে বেশি সময় কান্নাকাটি করেছেন আর বলছে আল্লাহ আপনি কি আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিবেন না? আল্লাহ বলেন তুমি মোহাম্মদকে কেমনে চিনলা? তাকে তো আমি এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই। আল্লাহ আমার যখন 120 হাত লম্বা 7.5 হাত প্রস্থ ভিতরে রুহু দিলেন, মাথাটা জাগায় দেখলাম আরশের পায়ায় আপনার নামের সাথে আরেকটি নাম লেখা। আল্লাহ আমার বিশ্বাস আপনার নামের সাথে যে নামটা লিখে দিয়েছেন ওই নামটা পৃথিবীর সেরা নাম, ওই নামের উসিলা আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন আদম সত্য কথা বলেছস, যদি ওই মোহাম্মদকে সৃষ্টি না করতাম আদম কুল কায়নাতের কিচ্ছু বানাতাম না, ইভেন আদম তোমাকেও না। কয় আল্লাহ আমাকেও না? কয় না তোমাকেও বানাতাম না, আমার দোস্তের খাতিরে তোমারে বানাইছি। সেই নবীর জন্মদিন যদি খুশি হয়, ঈদ হয়, আহা, তা আমার নবীর জন্মদিন ঈদ হবে না? এই পরা কপাল, বুঝো না কেন? কেন বুঝো না? কেন বুঝো না? বুঝবি তো বুঝবি মরার পর, সোজা তো হবি না। সোজা সোজা হবি মরার পর। বলেন কখন সোজা হবে? কখন? মরার পর। এই জন্য আমি বলছি আমার নবীর জন্মদিন ঈদ নয়, বলেন না আরো জোরে সবার মুখে। প্রশ্ন করতে পারেন হুজুর এই ঈদে মিলাদুন নবীর ব্যাপারে খালি কি আপনারাই বলেন? খালি কি উসমান গনি সালিহি, আবুল কাশেম নুরি, কাফিলউদ্দিন সরকার সালিহি বা অমুক হুজুর বলেন? শুধু অমুক হুজুর বলেন না, যুগশ্রেষ্ঠ বর্তমান কারা কারা ঈদে মিলাদুন নবী উদযাপনকে কারা কারা বৈধ বলেছেন আমি একটা লিস্ট দিই। জার্মানের শায়েখ সাইদ ফুদা হাফেজাহুল্লাহ, শায়েখ সুবহানাল্লাহ বলেন, সাইদ ফুদা হাফেজাহুল্লাহ জগতের শ্রেষ্ঠ আলেমদের একজন, জার্মানের আলেম, উনি বলছেন ঈদে মিলাদুন নবী জায়েজ। শায়েখ আদহাম আল আসিমি হাফেজাহুল্লাহ, তিনি সিরিয়ার একজন বিখ্যাত আলেম বর্তমান যুগের, উনি বলেছেন ঈদে মিলাদুন নবী উত্তম। শেখ আলী জুমা হাফেজাহুল্লাহ মিশরের বড় শায়েখ, উনার লেখা কিতাব আমার কাছে আছে। শেখ আলী জুমা বলেছেন ঈদে মিলাদুন নবী উত্তম। আল্লাহু আকবার। শেখ ইউসুফ আল কারজাবি রহমতুল্লাহ কাতারের শায়েখ, উনিও বলেছেন ঈদে মিলাদুন নবী এটা জায়েজ। আল্লাহু আকবার। শেখ আব্দুল কাদের আল হুসাইনি হাফেজাহুল্লাহ সিরিয়ার আলেম, উনি বলছেন ঈদে মিলাদুন নবী জায়েজ। শেখ শরীফ হাতেম আল আউনি হাফেজাহুল্লাহ সৌদি আরবের, উনি বলেছেন বেদাত করে চিল্লাও, যদি কোনো আমলের ব্যাপারে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 4 দলিলের সরাসরি অথবা ইঙ্গিতে, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দাল্লাতুন নাস, ইক্তিদাউন নাস, ইঙ্গিতে যদি কোনো দলিল থাকে ওইটাকে বেদাত বলার ক্ষমতা পৃথিবীর কোনো বাপের বেটার নাই। ইমাম মুহাম্মদ ইবনে আশুর তিনি একই কথা বলেছেন, ইমাম দারিমি একই কথা বলেছেন। তো ঈদে মিলাদুন নবীর দলিল তো দেখলাম উনি দিয়েছেন, ইবনু হাজার আসকালানি দিয়েছেন, জালালউদ্দিন সুয়ুতি দিয়েছেন, ইমাম সাখাবী দিয়েছেন, আব্দুল হক মুহাদ্দিস দেলভী দিয়েছেন। তারা যদি দিতে পারে তাহলে তো ইশারাতান দলিল আছে। তাহলে কেন ঈদে মিলাদুন নবীকে বেদাত বলো? বেদাত যদি বলতে চাও তাহলে বলো আল বেদাতুল হাসানা, এটা উত্তম বেদাত। শেখ আহমদ ওমর হাশিম হাফেজাহুল্লাহ, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, এখনো বেঁচে আছেন, এখনো মিশরের মসজিদে দর্স দেন, বুখারী শরীফের দর্স দেন। আমার ছাত্ররা ওখানে পড়ে, ওরা ফোন দিয়ে বলে হুজুর ওমর হাশিম সাহেবের হাতে আমরা সনদ নিচ্ছি, উনি বলছেন ঈদে মিলাদুন নবী করো, এটা জায়েজ, উত্তম কাজ। শায়েখ সাহেব বিন আলী আল আসরি হাফেজাহুল্লাহ ইয়ামানের শায়েখ, আর শায়েখ হাবিব আলী আল জিফরি উনি বলেছেন শোনো, উনার কথাটা আমার খুব পছন্দ হয়েছে।
অমিনা আজামাতে মাউলিদিন নবী ইসলাম, তিনি বলছেন নবীর মিলাদুন নবীর একটা বৈশিষ্ট্য হলো যারা নবীর পক্ষে গায়, ঈদে মিলাদুন নবীর পক্ষে তারাও নবীর শান গায়, যারা বিপক্ষে তারাও নবীরে গায়। উনাকে জিজ্ঞেস করা হলো স্যার কেমনে? কয় যারা নবীর শান গায় তারা তো নবীর জন্মদিন নিয়ে আলোচনা করে, ঈদে মিলাদুন নবীর কথা বলে, খুশি ও আনন্দিত হয়। আর যারা নবীর ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, তো বিরোধিতা করলেও তো নবীর নামটা উচ্চারণ করতে হয়, নবীর আলোচনা করতে হয়। নবীর আলোচনা করে তারপর তো বলবে যে আমার নবীর ঈদে মিলাদুন নবী করা যাবে না। তো এই যে করা যাবে না বললো, না বলতে গিয়ে তো নবীর আলোচনা করছে, তারাও এক পক্ষে নবীর শান গাইছে। ওনার কথাটা আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর সম্পর্কে যে কাজগুলো করা যাবে না, যেমন 12 রবিউল আউয়াল উদযাপন করে না, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মনে করা যাবে না, এটা নয়। বরং কেউ মনে করে এটা নবীজির, এটা জায়েজ কাজ, আমার ভালো লাগে না, আমি করব না, কিন্তু সে না করার কারণে তাকে আহলে সুন্নাত জামাত থেকে খারিজ আমরা করে দেব। 2, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকে শরীরভাবে জরুরি মনে করা যাবে না। যদি ঈদে মিলাদুন নবী না করি তাহলে আমার মনে হয় নাক কান কাটা যাবে, আমি মনে হয় শরীয়তের বড় ফরজ কাজ বাদ দিলাম, এরকম মনে করা যাবে না। 3, মিলাদুন নবীকে উদযাপন করতে গিয়ে শরীয়ত বিরোধী শরীয়তের কোনো কাজ, নামাজ রোজা বা এরকম কোনো ফরজ ওয়াজিব কাজ, এগুলো ছেড়ে দেওয়া যাবে। 4, 12 রবিউল আউয়াল কিছু করে নবীর প্রতি নিজের দায়িত্ব আদায় যথেষ্ট মনে করা তো নয়, যথেষ্ট মনে করা যাবে না। বরং 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উদযাপন করছি, পরবর্তীতে নবীর বিরোধিতা যদি কেউ করে, নবীর শানে যদি কেউ গোস্তাখি করে, প্রয়োজন হলে 12 রবিউল আউয়ালে যা করছি তার থেকে 3 গুণ মানুষ জমায়েত করে নবী বিরোধীদের বিরুদ্ধে আমরা স্লোগান দিব। কথা বলেন, ইতিপূর্বে আমরা দিয়েছি কিনা? নবীর শানে যারা গোস্তাখি করে, আবশ্যিকভাবে আমার নবীর জন্য চেয়ার রেখে দিব, যে নবী যেখানে আসবে নয় দুধের গ্লাস রেখে দিব, নবী এখানে সে দুধের গ্লাস খাবে, এইরকম আমরা বিশ্বাস করি। বরং আমরা মনে করি আল্লাহ যদি নবীকে ক্ষমতা দেন তাহলে নবীজি আসতে পারেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? মাহফিলের মধ্যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার সময় ঢোল তবলা বাজানো, এটা শরীয়তে জায়েজ নাই। বেপরদাগিরি, মহিলা, একটা মহিলাও তো আমার চোখে পড়ে নাই। আমরা কি এখানে কোনো মহিলা আছে? একটা আমার চোখে পড়ে না, আমি তো দেখলাম কই। আমরা তো নারী পুরুষ অবাধ বিচরণ করি না। অর্থ বিকৃতি করে কাসিদা পাঠ করা, এগুলো অর্থ বিকৃতি আমরা করব না, করব বেপরদাগিরি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন কোনো কাজ করব না যে একটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়। যেমন অনেকেই নবীর জন্মদিন পালন করে, বড় কেক বানায় আর কয় হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, হাতে তালি মারে, ঢোল বাজায় আর নারী পুরুষ নাচানাচি করে, যে এমনভাবে জশ্নের জুলুস করতে যায়। জশ্নের জুলুস করতে গিয়ে দেখবেন যে জোহর নামাজ মিস হয়ে যায়, কোনো খবর নাই, ওনারা তো নবীর মিছিল নিয়ে আসেন। এইরকম আমরা করব না। বরং যেটা জায়গায়, ফরজকে ফরজের জায়গায়, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়, সুন্নতকে সুন্নতের জায়গায়, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায়, যার যেটা স্থান ওইটাকে ওইখানে রেখে যদি ঈদে মিলাদুন নবী পালন করেন, কারো কোনো আপত্তি থাকতে পারে? যারা বলেন পারে। এই জন্য বাবা খুব খেয়াল করবেন, যারা আমাদের সমাজে এগুলো নিয়ে অনেক কথা বলছেন, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারা যে ঈদে মিলাদুন নবী পালন করেন, আপনাদের দলিলগুলো কি কি? দলিল আমরা দেই নাই, যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যে দলিলগুলো দিয়ে ইশারাতান, ইঙ্গিতে তারা দলিল দিয়েছেন, আল্লামা সাইয়্যিদ আলাবি, ইমাম সাখাবি, সুয়ুতি সহ যারা দলিল দিয়েছেন তাদের দলিলগুলো শুধু আপনাদেরকে শোনাই দিব। 1, সূরাত ইউনূস 58 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটা দলিল আমরা দিয়ে থাকি। 2 নম্বর যে দলিলটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে সূরাত ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আপনি আপনার কওমকে অন্ধকারতে আলোর দিকে বের করে আনুন এবং আল্লাহর দিবসসমূহ তাদেরকে স্মরণ করিয়ে দিন। ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লামা সাইয়্যিদ হাওয়া বলেন, নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, নবীর জন্মদিনটা আল্লাহর দিবসের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। আন্না ইয়াউমা মিলাদিহি মিন আইয়ামিল্লাহ, নবীর জন্মদিন এটা আইয়ামিল্লাহর অন্তর্ভুক্ত। আমি বলি নাই, আল্লামা সাইয়্যিদ হাওয়া তিনি বলে দিয়েছেন। আল্লামা সাইয়্যিদ হাওয়া আল আসাস ফিস সুন্নতি ওয়া ফিকহিহা 6ষ্ঠ খণ্ড 579 নম্বর পৃষ্ঠায় 3906 নম্বর হাদিসে নবীর জন্মদিনকে আইয়ামুল্লাহর অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহু আকবার বলেন। আরেকটা দলিল দিয়েছেন ওলামায়ে কেরাম, সূরা হিজরের 72 নম্বর আয়াত। আল্লাহ কসম করেছেন, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা তার হাবিবের জীবনীর কসম করেছেন। আল্লাহু আকবার বলেন।
আরো যেরকম আল্লাহু আকবার দলিল দিয়েছেন ওলামায়ে কেরাম সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত, ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ক্বালু আকরারনা। আল্লাহু আকবার বলেন। উনারা দলিল দিয়েছেন, আমরা আর কি দলিল দিব? দলিল দিয়েছেন সূরাতুল হুদের 120 নম্বর আয়াত, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। দলিল দিয়েছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম সূরাতু তাওবার সর্বশেষ আয়াত। আল্লাহু আকবার বলেন। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। দলিল দিয়েছেন সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। এর আগে আছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহু আকবার বলেন। এই আয়াতগুলো দলিল দিয়েছেন যুগ যুগ ধরে উলামায়ে কেরাম। আমরা দলিল দেই নাই। ওমা ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াত দলিল দিয়েছেন। আমরা কি দলিল দেব? আমাদের দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যে দলিল দিয়েছে তার আলোকে শুধু আমরা দলিল দিচ্ছি। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা লা উকসিমু বিহাদাল বালাদ সূরা বালাদের 1 থেকে 3 এবং সূরা বাকারার 129 নম্বর আয়াত, এই আয়াতগুলো দলিল দিয়েছেন। আসুন তাহলে এবার হাদিস মুবারাকা থেকে কি কি দলিল দিয়েছেন আল্লাহু আকবার বলেন। ওই হাদিসটি, যে হাদিসটি আপনাদেরকে বলছি আশুরা রোজার ব্যাপারে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটা বুখারী হাদিস। আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, তিনি দলিল দিয়েছেন এত চমৎকার করে। ফায়ুস্তাফাদু মিনহু ফি'লুশ শুকরি লিল্লাহ আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসতা'i নি'মাতিন আও দাফি নিকমাতিন। তিনি বলেছেন, শোনো, কোন নির্দিষ্ট দিনে যখন আল্লাহ তাআলা কোনো নিয়ামত প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন, তখন সে বিষয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা যাবে। প্রতি বছর ঠিক এই দিনে ঈদে মিলাদুন নবীর দিনে শুকরিয়া আদায় করা যাবে। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয় বিভিন্ন ইবাদতের মাধ্যমে। কখনো সেজদার মাধ্যমে শুকরিয়া আদায় হয়, কখনো রোজার মাধ্যমে, কখনো কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে। আর রবিউল আউয়ালের সেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত আর কি হতে পারে? আল্লামা ইবনু হাজার আসকালানী বলেন, উনার এক ফোঁটা পেশাবের সমান হতে পারবে না মৌলবী। তুমি যে নবীর বিরোধিতা করো, উনার এক ফোঁটা পেশাব যদি আরেক রাখা হয় তাহলে তুমি তার সমান হতে পারবে না। কেন তুমি তার বিরোধিতা করো? উনি বলছেন মিলাদুন নবীর দলিল আছে আল আজবিবাতুল মারদিয়া 1117 এবং 18 পৃষ্ঠার মধ্যে 3য় খণ্ডের মধ্যে তিনি দলিল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটা দলিল দিয়েছেন তিনি। আরেকটা দলিল দিয়েছেন সহিহ বুখারীর 5101 নম্বর হাদিস। আল্লামা সুয়ুতি দলিল দিয়েছেন, ইমাম সাখাবী দলিল দিয়েছেন, ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি দলিল দিয়েছেন। কি দলিল দিয়েছেন? এটা বুখারীর হাদিস, কিতাবুন নিকাহ। ক্বালা উরওয়াতু ওয়া সুয়াইবিয়াতু মাওলাতু লিআবি লাহাব। কাট্টা কাফের আবু লাহাবের দাসী সুয়াইবিয়া, কি নাম? দাসী সুয়াইবিয়া, যিনি রাসূলুল্লাহকে দুধ পান করিয়েছিলেন। এই দাসী সুয়াইবিয়া যখন আল্লাহ নবীর শুভাগমনের বিষয়টি আবু লাহাবের কাছে দিল, আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে তার দাসী সুয়াইবিয়াকে আজাদ করার কারণে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যখন স্বপ্নে দেখলেন আবু লাহাব কবরের কি খবর, আবু লাহাব বললেন, বেশাররে হিবা, কবর আমার খবর করে দিয়েছে, তবে প্রত্যেক সপ্তাহের সোমবার আমার কবরে আযাবটা একটু হালকা করা হয়। এক আঙ্গুলে দুধ পাই, আরেক আঙ্গুলে মধু পাই, এটা চেটে চেটে খাই, এতে আমার কবরে আযাব হালকা হয়। যদি কাট্টা কাফের আবু লাহাবের মতো ব্যক্তি, বেঈমান একজন কাফের নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে দাসী আজাদ করার কারণে তার কবরে আযাবটা হালকা হয়, আমার নবীর জন্মে খুশি হয়ে আমরা ইমানদার, রেসালাত মানি, নবুয়ত রেসালাতের স্বীকৃতি দিয়েছি, আমরা তাওহীদের স্বীকৃতি দিয়েছি, নবীর আশিক হিসাবে দরুদ পড়ি, সালাম জানাই, আমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করে মরতে পারি, আমাদের কবরে আযাবটা একটু হালকা হবে না? কি বলেন, হবে কি হবে না? অবশ্যই হবে। এই জন্য আমরা বলছি মিলাদুন নবীর বিরোধিতা নয়। আমার সময় অনুযায়ী আর মাত্র 4 মিনিট সময় আছে। 4 মিনিটের মধ্যে আরেকটু না বললেই নয়, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী নিয়ে আমরা কেউ বাড়াবাড়ি করব? কি বলেন, কেউ বাড়াবাড়ি করব? বাড়াবাড়ি করব না। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজি আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বলেছেন, মাই ফকির মাশরাব ইয়ে হায় মাই হার সাল মিলাদার ক্যাম করতা হো, মাই ক্যাম মে বেহদ লুৎফ লাজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদপুরি ক্যাম করি এবং এতে আমি মজা পাই, স্বাদ পাই। আল্লাহু আকবার বলেন। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের
মধ্যে তিনি বলে দিয়েছেন, আয় আল্লাহ মেরা কোই আমল ऐसा नहीं जो तेरी दरबार की लायक हो, मुझे सिर्फ एक আমল হয় जो बहुत शानदार হয়। আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ইখলাসের কমতি থাকতে পারে, কিন্তু একটা আমলের ব্যাপারে ইখলাসের কমতি নাই, সেটা হলো নবীর মিলাদুন নবীর ব্যাপারে। ওইটা আমি খালেজ দিলে করেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে বলছেন, আমি 12 দিন ব্যাপী নবীর মাউলুদুন নবীতে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করতেন। তিনি উনার আব্বা আব্দুল আজিজ, উনার আব্বা আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন প্রতি বছর আমি ঈদে মিলাদুন নবী পালন করলাম, কিন্তু এক বছর দুর্ভিক্ষের কারণে আমি খুব বেশি বড় আয়োজন করতে পারি নাই। হেমসান মুকাল্লিয়ান, তিনি বলছেন আমি কতগুলো ছোলা বুট চনা বুট মিলাদুন নবীর পরে সবার সামনে তাবারুক দিতে পারি নাই, দিচ্ছি কতগুলো ছোলা বুট দিছি। ছোলা বুট দেওয়ার পরে আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আল্লাহ নবী বসা, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা, আমি যে মিলাদুন নবীতে তাবারুক দিয়েছিলাম ছোলা বুটগুলো, দেখলাম প্রত্যেকের সামনে এগুলো হাজির। আল্লাহু আকবার। তিনি বলেন আমার বুঝতে বাকি নাই, আমার এটা কবুল হয়েছে। আমরা নবীর সামনে বিয়াদবি করবো না, নবীর সুন্নতকে পালন করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো, কাবলাল জুমা পড়বো, বাদাল জুমা পড়বো, সুদ খাবো না, ঘুষ দিব না, বেপরদাগিরি বেহাপনা করবো না, নবীর তরিকায় দাড়ি রেখে দিব, মাথায় টুপি পরবো তো ইনশাল্লাহ, গিবত করবো না, শেকায়ত করবো না। 6 ব্যক্তির গিবত করা যায়, যারা বেদাতি এবং যারা আমাদের নবীর সামনে বিয়াদবি করে, আমাদের আকীদার উপর বিরোধিতা করে, তাদের গিবত করতে কোনো বাধা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করুন। বিশেষ করে এই সুন্দর প্রোগ্রামটি যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, আল্লাহ তাআলা তাদের খেদমতকে কবুল করুন। আমরা যারা মুরব্বীরা এতক্ষণ ধরে এবং যুবকরা এই সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে কথাগুলো শুনছিলেন, এই কথাগুলো যেন আমরা বাস্তব জীবনে আমলে আনতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Marhaba.